পরাজয়ের ভারে শরীর ক্লান্ত, তবু ঘরে ফেরার স্বস্তি চোখে মুখে টিম বাংলাদেশের। তবে ঐতিহাসিক ভারত সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি না হবার প্রয়াস ছিল ক্রিকেটারদের মাঝে। অনেকটা আড়ালে দলের বাকি সদস্যদের আগে বিমানবন্দর ত্যাগ করেন সাকিব আল হাসান। তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ দুবাই গেছেন পাকিস্তান সুপার লিগ খেলতে, আর অধিনায়ক মুশফিকুর রহিম কলকাতায় আছেন ব্যক্তিগত সফরে। গণমাধ্যমের প্রশ্নবাণের সম্মুখীন হলেন তরুণ মেহেদী হাসান মিরাজ। জানালেন টেস্টের 1 নম্বর দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতার কথা। আমরা আসলে ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছি, কারণ আমরা জানি যে ভারত এখন ওয়ার্ল্ডের 1 নম্বর টিম, টেস্ট টিম। ওদের সাথে আমরা আসলে ভালোই ক্রিকেট খেলেছি। আশা করি সামনে আমরা আরো ভালো করবো ইনশাল্লাহ। সবচেয়ে ভালো লাগতো টিমটা যদি রেজাল্ট করতো, কারণ খুব হ্যাপি হতাম, কারণ সবচেয়ে দেখা যায় যে টিম রেজাল্ট করলে ভালো লাগে দিন শেষে। সফরের আগে রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে টিপস নেবার পরিকল্পনা ছিল মেহেদীর। সাম্প্রতিক সময়ের সফল স্পিনারের কাছ থেকে নিরাশ হননি এই অফ স্পিনার। তো আমাকে অ্যাডভাইস দিয়েছে যে কিভাবে ধৈর্য সহকারে লং ভার্সনে খেলতে হয়, তারপর কিছু টিপস দিয়েছে যেটা আসলে ও কিভাবে কি করে মেনটেন করে, ওইটা আসলে ও আমার সাথে শেয়ার করেছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে কোনো ভূমিকা রাখতে পারেননি এই অলরাউন্ডার। ভারতে ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাওয়ায় স্বস্তিতে মেহেদী হাসান। ব্যাটিং নিয়ে একটু হতাশ ছিলাম, কারণ আমি ব্যাটিংয়ে বেশ কিছু ইনিংস খেলেছি, বাট ওইরকম কোনো রান করতে পারিনি, কারণ আমি ওইরকমভাবে অ্যাডজাস্ট করতে পারিনি। বাট আমার কাছে মনে হয় যে ভারতের মাটিতে যে আমি ব্যাটিংটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আগের মতন ছন্দ পেয়েছি। 1 সপ্তাহের বিশ্রাম শেষে আবারও লঙ্কান মিশনের জন্য অনুশীলনে নামবে টিম বাংলাদেশ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে বিসিএল এর শেষ 2 রাউন্ডে স্পটলাইটটা ছিল রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানের উপর। তবে দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরা মোস্তাফিজের দাবি, নিজের পুরনো ছন্দে ফিরতে আরো সময় প্রয়োজন। বোলিং রিদমটা আমি পেয়েছি, যেহেতু আমি একটা টেস্ট খেলেছি ন্যাশনাল টিমে কিছুদিন আগে, তারপর এখানে বিসিএল যেহেতু খেলতেছি, তো আমার কাছে মনে হয় এখন আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি আমার রিদমে ঠিক আছে। এবারের আইপিএল এর নিলামে ডাক পেয়েছেন 6 বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, তাসকিন আহমেদ, এনামুল হক, মেহেদী হাসান ও সাব্বির রহমান। নিলামে ডাক পাওয়া সবার ভিত্তি মূল্য 30 লাখ রুপি। এছাড়া 20 ফেব্রুয়ারির নিলামে ঠাঁই পেয়েছেন 351 জন ক্রিকেটার। আইসিসি সহযোগী দেশের মধ্যে আফগানিস্তানের 5 ও সংযুক্ত আরব আমিরাতের 1 জন আছেন। এছাড়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে নিজ দলে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। কাল শুরু বাংলাদেশের সুপার 6 অভিযান, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে সকাল 10:30টায়। বি গ্রুপ থেকে 2 জয় ও 2 হারে সুপার 6-এ ওঠে বাংলাদেশ। এতে বাঁচে রুমানা সালমাদের ওয়ানডে স্ট্যাটাস। আগামী বিশ্বকাপের বাছাই পর্ব পর্যন্ত যা টিকে থাকবে। তবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে হলে কঠিন চ্যালেঞ্জ টপকাতে হবে বাংলাদেশকে। থাকতে হবে সুপার 6-এর সেরা 4-এ। হারাতে হবে ভারত ও শ্রীলঙ্কার মতো শক্ত প্রতিপক্ষকে, যাদের বিপক্ষে ম্যাচ 17 ও 19 ফেব্রুয়ারি। বিসিএল এর নিষ্প্রাণ ড্র হয়েছে বিসিএল এর 2 ম্যাচ। প্রাইম ব্যাংক সাউথ জয়ের সম্ভাবনা জাগালেও প্রতিরোধ গড়ে ড্র আদায় করে নেয় ওয়ালটন সেন্ট্রাল জোন। তবে 10 উইকেটের সঙ্গে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়া হলো না শুভগত হোমের। এদিকে ড্র হয়েছে বিসিবি নর্থ ও ইসলামী ব্যাংক ইস্ট জোনের মধ্যকার রান বন্যার ম্যাচটিও। ফতুল্লায় দিনের খেলায় প্রায় 40 মিনিট আগে ড্র মেনে নেয় দক্ষিণ ও মধ্যাঞ্চল। শেষ দিন 75 ওভার খেলে 163 রান তোলে সেন্ট্রাল। ড্র ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকায় পয়েন্ট সংগ্রহে সাউথকে পেছনে ফেলেছে মার্শালের দল। চট্টগ্রামে ম্যাচের 1 সেশন হাতে থাকতে শেষ হয় ইসলামী ব্যাংক ইস্ট ও বিসিবি নর্থ জোনের প্রথম ইনিংস। ক্যারিয়ারের 19তম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি তুলে নাইম ইসলাম আউট হন ঠিক 100 রানে। ইস্টের 490 রানের জবাবে নর্থ থামে 403 রানে। 1 উইকেটে 92 রান তুলে দিন শেষ করেছে ইস্ট। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র প্রথম লেগে কিছুক্ষণের মধ্যে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে আতিথ্য দেবে প্যারিস সান জার্মেই। পার্ক দ্য প্রাসে স্বাগতিকদের চ্যালেঞ্জ, এমএসএন